500 বছরের আগর কবরস্থান 3 ওয়ার্ডের মানুষ এটা খবর দেয় সমত 2 লক্ষ মানুষের খবর আছে কবরস্থান দখল মুক্ত করে পেলাই জনসম্মুখে আর ওনারা রান্নিতে আর একটা হতা হয়ে পেলাই ওনারা কি কবরস্থান চল না মুক্ত চট্টগ্রামের বাঁশখালীতে 2 থেকে 300 বছর পুরনো একটি সরকারি খাস খতিয়ানভুক্ত গণকবরস্থান থেকে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 500 বছরের আগর কবরস্থান 3 ওয়ার্ডের মানুষ এটা খবর দেয় সমত 2 লক্ষ মানুষের খবর আছে কবরস্থান দখল মুক্ত করে পেলাই জনসম্মুখে আর ওনারা রান্নিতে আর একটা হতা হয়ে পেলাই ওনারা কি কবরস্থান চল না মুক্ত 500 বছরের আগর কবরস্থান 3 ওয়ার্ডের মানুষ এটা খবর দেয় সমত 2 লক্ষ মানুষের খবর আছে কবরস্থান দখল মুক্ত করে পেলাই জনসম্মুখে আর ওনারা রান্নিতে আর একটা হতা হয়ে পেলাই ওনারা কি কবরস্থান চল না মুক্ত দেশের জনগণের মুক্ত চাই। যে কোনো মুহূর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। স্থানীয়দের অভিযোগ, পুইছুড়ি ইউনিয়নের পূর্ব পুইছুড়ি আলহাজ মনোহর আলী চৌধুরী জামে মসজিদ সংলগ্ন এই প্রাচীন গণকবরস্থান থেকে মৃত জুলফিকার আলীর সন্তান মোর্শেদুল আলম ও মামুনুর রশিদ নিজেদের দাবি তুলে প্রায় 10টি গাছ কেটে নেওয়ার চেষ্টা করেন। তাদের বাধা দিতে এগিয়ে আসেন স্থানীয় মুসল্লি ও কবরস্থানের মোতোয়াল্লি। অভিযোগ উঠেছে এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার হুমকি দেন অভিযুক্তরা। প্রায় 2-300 বছর পুরনো আমাদের পূর্বপুরুষদের দেওয়া কবরস্থান, এখানে হঠাৎ করেই গাছ কাটতে আসে ওরা। বাধা দিতে গেলে আমাদের উপর হামলার চেষ্টা করে, এমনকি মামলা দিয়ে হয়রানিরও হুমকি দিচ্ছে। অভিযুক্ত মোর্শেদুল আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া যে কোনো সময় পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।